আজকে কচু পাতায় ইলিশ মাছের পাতুরি করে দেখাবো। এটা লাউ পাতাতে বিশেষ করে বেশি করা হয়, তবে আমার কাছে যে কোনো বড়া বা পাতুরি কচু পাতায় খুব ভালো লাগে। তো আমি আজকে কচু পাতায় ইলিশ মাছের এই পাতুরিটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। খুবই অল্প সময় ইলিশ মাছের এই পাতুরিটা করা যায়। হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলে এরকম একটা পাতুরি তৈরি করে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো এই ইলিশ মাছের পাতুরিটা তৈরি করতে চলে যাই। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমি ইলিশ পাতুরি তৈরি করব। আজকে আমি এই সাইজের ইলিশটা আমি পুরোটাই ইলিশ পাতুরি করব। তো অনেকদিন ধরে ফ্রিজে এটা ছিল, ভাবছিলাম কি করব। তা আজকে আমার মনে হলো আমি একটু ইলিশ পাতুরি করি। আর ইলিশ পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তা আমি আজকে এই মাছটা দিয়েই পুরোটা দিয়েই করে দেখাবো। তো আমি এই পুরো মাছটা কিন্তু একদম ধুয়ে কেটে বেছে রেখেছি। আমি এরকম সাইজ করে কেটেছি, কারণ বেশি ভারী করে কাটলে ভিতরে মশলা যাবে না। আমি এরকম করে কেটে কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে লাগে। তো এটাকে এখন আমি মশলা দিয়ে মাখাবো। আর এই মশলা দিয়ে মাখানোর জন্য কিন্তু এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী নেবেন অবশ্যই। আর লবণটা যেন ঠিকঠাক হয় সেটা খেয়াল রাখবেন। আছে শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এখানে ধনে গুঁড়া আছে 1 চা চামচ, এখানে সামান্য জিরা গুঁড়া, আর এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল। আর এখানে দেখতে পাচ্ছেন 4টা থেকে 5টা পেঁয়াজ আমি এরকম করে কুচি কুচি করে আদো থেতো করে নিয়েছি। এরকম থেতো করে নিয়েছি, এটাকে কিন্তু বাটাবাটি করিনি, হালকা করে শিলপাটায় আমি থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি সরিষা বাটা, এখানে 1 টেবিল চামচের মতো সরিষা আমি বেটে নিয়েছি। আর এখানে আছে রসুন বাটা, যেহেতু আমি কচু পাতায় করব তাই আমার রসুন বাটাটা অনেক প্রয়োজন। আর এখানে আমি 3টা কাঁচামরিচ ভেঙে রেখেছি। এখন সবগুলো মশলা আমি একসাথে মাখিয়ে নেব। আর এগুলা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, যে বাটাবাটির মশলাগুলো আছে। আর পাটায় বেটে মশলা কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি সবগুলা হাতে মাখিয়ে নেব। হাতে মাখানো হলে তারপর আমি ইলিশের সাথেও মেখে নেব। আর মাখামাখিতে কিন্তু কোনো আলসেমি করা যাবে না, খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে নিলে কি হয়, মশলাগুলো একদম একসাথে ভালো করে মাখানো হয়। আর এর সাথে যে একটা সুন্দর স্মেল বের হচ্ছে, কি বলবো, সেটা সামনে না থাকলে বুঝতে পারবেন না। তো আমার মশলাটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি সবগুলা ইলিশ মাছ এখানে দিয়ে দেব। এবার মাছের সাথে ভালো করে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি মাছের কিন্তু চাকগুলোর ভিতরে একটু একটু করে কেটে নিয়েছি, যাতে এর ভিতরে মশলা দিতে পারি আর খেতেও ভালো লাগে, ভিতরটা সাদা, বেশি একটা সাদা না থাকে। তো আমি মশলার সাথে মাছগুলাকে কিন্তু ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে মাছের ভেতরটা অবধি মশলা যাবে। সব সময় যদি একঘেয়েমি খাবার খেতে না ইচ্ছে করে, তাহলে কিন্তু এরকম মাঝে মাঝে একটু অন্যরকম করে খেতে পারেন, এরকম পাতুরি করে খাবেন। তো আমার কিন্তু ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেল এখানে আমি মোটমাট 3 টেবিল চামচের মতো দেব। এখন 2 টেবিল চামচ দিয়েছি, পরে আমি আরো একটু দিয়ে দেব। আমি মোট 3 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। আর সরিষা বাটা যেহেতু আছে এর মধ্যে, সরিষার তেলটাই ব্যবহার করবেন, এতে করে ইলিশ পাতুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর এত এত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো কে কিভাবে করেন জানি না, আমি এভাবেই করি মাঝে মধ্যে। আসলে একই রান্না এক একজন এক এক ভাবে করে। তো এখন আমি এই পাতুরিগুলো তৈরি করার জন্য এখানে কচু পাতা নিয়ে নিয়েছি। আমার কিন্তু যে কোনো পাতুরি বা বড়া আমি কচু পাতায় করাটা খুবই খুবই পছন্দ করি। আমার কাছে কচু পাতাটাই বেশ ভালো লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো পাতা নিতে পারেন, লাউ পাতা এবং কুমড়া পাতা, যে পাতা ইচ্ছে আপনারা নিতে পারেন। তো আমি কচু পাতায় করছি, সেটাই দেখাচ্ছি। তো এখন আমি এই ইলিশ মাছগুলা কিন্তু একটা একটা করে পিস দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে আমি এটাকে বড়া তৈরি করে নেব। তা আমি পাটার উপরেই করছি, যেহেতু পাটায় বাটা মশলা দিয়ে করছি, তো পাটার উপরে
তাড়াহুড়ি করছি, কিছু মনে করবেন না। তো আমি এভাবে আস্তে আস্তে সাবধানের সাথে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর আমি ডাবল করে পাতা দিয়েছি যাতে করে এগুলা ফেটে কোনো অংশ দিয়ে মশলাগুলো বেরিয়ে না যায়। তো আমি কিন্তু একদম প্যাকেট করে দিয়েছি, কোনো দিক দিয়ে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দর একদম প্যাকেট হয়ে গেছে, ছুটে যাবে না। তো আমি এভাবে করে কিন্তু আরো তৈরি করে নিচ্ছি। তো আমি ডাবল পাতা দিয়ে এরকম করে দিয়ে আমি কিন্তু এগুলো করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তা আপনাদের হাতে সময় থাকলে, মাত্র 10 মিনিট টাইম থাকলে, আর ঘরে যদি এরকম ইলিশ মাছ থাকে, আপনারা কিন্তু ইলিশ পাতুরি করতে পারেন। আর এই পাতুরি বা ভাপাগুলা কিন্তু যে কোনো মাছ দিয়েও করা যায়, ছোট মাছ দিয়েও করা যায়। আমি কিন্তু আমার চ্যানেলে ছোট মাছ দিয়েও এরকম করে বড়া তৈরি করে দেখিয়েছি, আপনারা দেখতে পারেন। সেটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে 5টা বড়া তৈরি করেছি, মানে ইলিশ পাতুরি তৈরি করেছি। এবারে ইলিশ পাতুরিগুলো ভাজা করতে চলে যাব। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে কিন্তু একে একে আমি বড়াগুলো দিয়ে দেব। তো চারিপাশটা ছড়িয়ে রাখছি। তো আমি এভাবে করে কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু সাবধানের সাথে দেবেন যাতে খুলে না যায়। তো আমি এভাবে করে কিন্তু সবগুলো একবারেই দিয়ে দেব, এই 5টা একসাথেই হয়ে যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য, কারণ এটাকে একদম কম আঁচে রান্না করতে হবে, যেহেতু কাঁচা মাছ, এটা সেদ্ধ হতে সময় লাগবে, কাঁচা মাছ কাঁচা মশলা। তো এটাকে কিন্তু আমি 5 মিনিট পরে এরকম উল্টে দিয়েছি। দেখুন 5 মিনিট পরেও কিন্তু খুব বেশি একটা পুড়ে যায়নি, কারণ আমি একদম স্লো হিটে করে দিয়েছি চুলার আঁচটা। তো আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে সবগুলোকে কিন্তু সাবধানের সাথে উল্টাবেন, কারণ কচু পাতা ছিঁড়ে গেলে, সব মশলাগুলো বেরিয়ে গেলে মশলাগুলো তিতা লাগবে আর খেতেও ভালো লাগবে না। তো এভাবে উল্টে পাল্টে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এরকম করে কিন্তু আমি এর 2-1 বার উল্টে পাল্টে দেব, কারণ এটা ভালো করে ভাজা ভাজা হতে হবে। তো আমি মাঝখানে আরও একবার উল্টে দিয়েছিলাম। তো এরকম করে কিন্তু এটা ভাজা করে নিতে হবে। এখন এই পর্যায়ে আর ঢাকা দেব না, এখন আরও 5 মিনিট এরকম খোলা রেখেই আমি উল্টে পাল্টে একটু কালার করে নেব পাতাগুলা। ভালো করে কালার না করলে, কাঁচা কাঁচা থাকলে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এরকম ভাজা ভাজা করার জন্য খুলে এটাকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। মিনিমাম 3 থেকে 4 বার এটাকে উল্টে পাল্টে এটা সুন্দর কালার করে নিয়েছি। তো এখন আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তা আমি এগুলোকে কিন্তু একে একে সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই ইলিশ মাছের পাতুরিগুলা কিন্তু একদম গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া খেলে ভীষণ মজা লাগে। আপনারা কিন্তু আমার মতো করে এরকম করে ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব মজা হয়েছিল খেতে। তো এর উপর আমি ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজাদার এবং কি সুন্দর স্মেল বের হচ্ছিল, এটা আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না। তো একটা আমি খুলে দেখাচ্ছি। তো আজকের আমার এই ইলিশ পাতুরি রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আর এরকম ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো কিছু ছাড়লে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।